পৃথিবীর মানুষেরা রে, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও হযরত নূহ পয়গম্বরের কাছে। এমনি সমস্ত মানুষেরা চলে যাবে হযরত নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার প্রশংসা করতে থাকবে। এমনি নূহ পয়গম্বর যখন ডেকে ডেকে বলবেন, পৃথিবীর মানুষেরা রে, না কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমি নূহ পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। মানুষেরা যাবে হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। এমনি ইব্রাহিম পয়গম্বরের প্রশংসা করতে থাকবে। এমনি তখন ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, আপনি হলেন খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পরম বন্ধু। ও ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে। এমনি ইব্রাহিম পয়গম্বর তখন ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আজকের দিনে এই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, এই ক্ষমতাটুকু আমার নাই। তোমরা চলে যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। মানুষেরা যাবে হযরত মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আজকের দিনে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমি মূসা পয়গম্বর সুপারিশ করতে পারবো না। মানুষেরা মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার প্রশংসা করতে থাকবে। ও মূসা পয়গম্বর, আপনি হলেন কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনি সরাসরি কথা বলেছেন। মূসা পয়গম্বর বলবেন, আমি আজকের দিনে তোমাদের জন্য একটা কথাও বলতে পারবো না। মানুষেরা চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বরকে তখন ডাক দেয়া বলবে, ওগো পয়গম্বর, আপনি বলেন রূহুল্লাহ, ও ঈসা রূহুল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে তখন ডাক দেয়া বলবেন, মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, আজকের দিনে তোমাদের জন্য একটা কথাও আমি বলতে পারবো না। তোমরা চলে যাও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আরে একটু দূরে বলেন না সুবহানাল্লাহ। মানুষরা যেই মাত্র বিশ্ব নবীর দরবারে যাবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়বেন। সেজদার মধ্যে পড়ে তখন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য শাফাআতে কুবরা একটা সুপারিশ করবেন। তখন বিচারের কাজ শুরু হয়ে যাবে। আমাদের জন্য বিশ্ব নবী একটা সুপারিশ করবেন। এটা সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবী তখন সেজদার মধ্যে পড়ে যাবেন। লক্ষ্য করে দেখুন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আদম পয়গম্বর থেকে নিয়ে হযরত বিশ্ব নবী পর্যন্ত যত মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তারা যত প্রকারের প্রশংসা করেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত বিশ্ব নবী পর্যন্ত যারা নাকি প্রশংসা করেছে, সকলের প্রশংসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই কিয়ামতের ময়দানের, শুধুমাত্র কিয়ামতের ময়দানের প্রশংসা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে বিশ্ব নবীর প্রশংসার পাল্লা ভারী হয়ে যাবে। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এমনি তখন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। ওয়াকুল তুসমা, আপনি বক্তব্য রাখেন, আপনার বক্তব্য শ্রবণ করা হবে। ওয়াসাল তুদাও, ওগো পয়গম্বর, আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দান করব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। এবার বিশ্ব নবী একবার নয়, চারবার পর্যন্ত বিশ্ব নবী মানুষের জন্য সুপারিশ করবেন, আমাদের উম্মতের জন্য সুপারিশ করবেন। বিশ্ব নবীর সুপারিশে মহান আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। এবার বলেন, কে কে বিশ্ব নবীর সুপারিশ পাইতে চান? বলেন, কে কে পাইতে চান? হাত উঠান। সবাই পেতে চান তো?